রোদ উঠতেছে আজকে সেন রোদ উঠতেছে না এ দেখো আমি কি নিয়েছি কি ইমুকা বাবা দে দে দেখো কত বড়টা শোল মাছ আছে পানি কমাই বেলা তাই দেখা যাবো এই যে দেখছা যাও কাকর ভালো মারে দাঁড়াবা সেন কি রে শোল মাছের দাঁত আছে না দেখছা কত বড়টা শোল মাছ 3 পাও ওজন না কত শোল মাছ তোমার জন্য ভালো হয়েছে বাবা দেখছা শোল মাছের কাটা কম কাটা নাই তো অত ধরা মাছ বালতি নিয়ে বড়ি দিন আনা তুমি তো আমার হেল্প করবো না কেরা করবো আমার নাই আনছ দেখ কত বড়টা পুরা তুমি পাওয়া কত বড় মাছ তো কত সুন্দর দু মারছে দেখছা এই মাছটা আমরা পুকুর থেকে মারছিলাম লেটান দিয়ে মানে ছোট মাছ মেরে বেচা হইতেছে কমানি হইতেছে স্পন্সার অবদিকে তাই এই যে শোল মাছগুলো উঠছিল একটা খাইছি তে কইলাম আর একটা বন্ধুদেরকে সাথে নিয়ে খাই এই শোল মাছটা পুকুরে পাওয়া গেছে লেটান দিছিল ছোট মাছগুলো বেচার জন্য তো এই শোল মাছগুলো উঠে নিতেছে এই শোল মাছটা বলে অনেক ছোট ছোট মাছ খা তাই মানে লেটের মধ্যে যে করে শোল মাছ উঠছিল সবগুলোই খাওয়া হয়েছে তো এই শোল মাছটা আসছিল এখনো বোধ হয় আরো 2-1টা আছে পুকুরে না থার মতন না তো এই শোল মাছটা আমি কেটে নিই না বুগোটা হয় না কাটনি কত নিষ্ঠে বীজ নেই আর এই শোল মাছটার অনেক শক্তি শক্তি আছে খালি এটা কাটমু কি বেদে নাকি জব পাতাছে ঘোরা না এক যাতে মরে গেছিস কে হ্যাঁ এরকম করে খোসাটা ফেলানি আমার শোল মাছটা কাটা হয়েছে তো আমি একটা গাবলার মধ্যে উড়ে নিতেছি পুকুর থেকে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিব মাছ আমি পুকুর থেকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো লবণ দিয়ে মাখাই থুই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তে আবার 1 বছর পর নিয়ে এলাম আপনাদের মাঝে আহ কচু এবার এই বছর আহ কচুটা খাই নাই এখনো তাই আজকে শোল মাছটা মারা হয়েছিল আহ কচুটা নিয়েছি নিয়ে নিয়ে আহ কচুটা শোল মাছ দিয়ে রান্না করবো তা আমার এখানে আহ কচুটা 50 টাকা কেজি তা আপনাদের ওখানে কত টাকা কেজি কমেন্ট করে জানাবেন তা আমি দেরি না করে আহ কচুটা কাটে নিই কত সুন্দর একদম ছোলা যা টমেটো রান দিন এরকম করে খোসাটা উঠে গেছে গা একবারে নস নস আহ করছে কাটতাছি পর শব্দ উঠছে আমি এরকম টুকরা টুকরা পিস পিস করে কেটে নিতেছি
তা আপনাদের যেরকম পছন্দ হয় ওরকম অনুযায়ী কেটে নিতে পারবেন। আমি মাংস যেরকম করে রান্না করে নিয়ে আজকে ওরকম করে পিস পিস করে কচু কাটে নিতেছি। এই কচু আমি পরিষ্কার করে ধুয়ে ভাপাই নিব। কচু আমি ভাপাই নিব, তার জন্য চুলায় অল্প পানি দিয়ে দিছি, আগুন জ্বালাই রে আমি কচু ধুয়ে ধুয়ে দিয়ে দিতেছি। তারপর বলক পরে আমি নামাই নিব, হালকা করে ভাপাই নিব। এদিকে কচুটা আমি ভালো করে ভাপাই নিতেছি, আর কচুর দেহ কত নেশলা থাকে, তে হালকা আছে আর একটু ভাপাই নেই। আর এদিকে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, লবণ মাখাই নেই। লঙ্কা পাউডার পরের মতন দিয়ে দিলাম, আর দিলাম হলুদ পাউডার। মাছ আমি ভাজবো, তার জন্য মশলাটা মাখাই নিতেছি। আর দিয়ে দিব লবণ, স্বাদ মতন লবণ। তো ভালো করে আমি মিক্স করে মাখাই নেই। আমার বাপানি হয়েছে, নামাই নিলাম। কড়াই গরম হয়েছে, দিয়ে দিলাম সরষের তেল। কি তেল আমি ভালো করে মিক্স করে নিলাম কড়াইয়ের মধ্যে। তেল ভালো করে আমি গরম করে নিব। মাছ আমি ভালো করে মশলা দিয়ে মাখাইয়ে কতক্ষণ টাইম রাখছিলাম, তো মাছটা কত সুন্দর হয়েছে। তেলের মধ্যে আলাদা করে দিয়ে দিলাম। আলু মাছের এক পিঠ হয়েছে, উল্টা দিতেছি। মাছ আমি কচু দিয়ে রান্না করবো, তার জন্য আমি হালকা করে ভেজে নিলাম। দেন এক পিস পিস করে উঠাই নেই। দেন মাছটা ওইরকম আছে, একটু ভাঙে নাই। হ্যাঁ, কত সুন্দর করে আমি মাছ ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, গোটা জিরা, পেঁয়াজ বাটা, সরষে, জিরা, রাঁধুনি একসাথে বাটা, আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিব। এইদিকে হালকা করে মশলা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম একটা টমেটোটা ভালো করে মিক্স করে নেই। লঙ্কা পাউডার আর দিলাম হলুদ পাউডার, কালার হওয়ার জন্য হলুদ পাউডারটা দেওয়া হয়। স্বাদ মতন লবণ। মশলা আমি ভালো করে কষাই নিব। এই যে মশলার পানি ফানি দিয়ে দিলাম। মশলার পানিটা দিয়ে দিছি, তার সাথে টমেটোটা দিছি। তো ভালো করে একটু মশলার পানি বলক করে কষাই নিই। মশলা আমি ভালো করে কষাই নিছি, কতটুক দিছিলাম, এখন কত সুন্দর মাখা মাখা হয়েছে আর তেল ছাড়ছে। তো এই পর্যায়ে আমি আলু আর কচু দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। মশলার সাথে ভালো করে মিক্স করে নিতেছি। কচু আমি ভালো করে কষাই নিছি, একবারে মাখা মাখা হয়েছে, কত সুন্দর। এখন পরিমাণ মতন ঝুল দিয়ে দিব, ঠিকঠাক মতন যাতে সিদ্ধটা হয়। আজকে রান্নাটা তো একটু পাতলা ছিল, এই রান্নাটা করবো। ঝুল দিয়ে দিছি, তো এখন ঢাকনা দিয়ে ভালো করে আমি ঝুলখানি ফুটে নিব, তারপরে মাছ দিব। আমি ঢাকনা দেওয়া 5 থেকে 6 মিনিট টাইম জাল করে নিছি। তো এখন ঢাকনাটা উঠে দিই কিরকম হয়েছে।
দেখো কত সুন্দর হয়েছে। মাছের ডিমটা আগে দিয়ে দিছিলাম, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এদিকে প্রায় সব কিছু সিদ্ধ হয়েছে। বাজে থুইছিলাম যে মাছ, এই মাছটি দিয়ে দেই। মাছ দিছি, আবার ঢাকনার থেকে 3 থেকে 4 মিনিট সময় জাল করে নিব। তা আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় জাল করা হয়েছে। এখন ঢাকনাটা উঠে দিই, তো কত সুন্দর হয়েছে। তো উপর দিয়ে অল্প আমি গরম মশলা ছিটিয়ে দিই। গরম মশলাটা দিলাম, খুব সুন্দর একটা বাসনা বাড়াবো। এমনি বাসনা বাড়াইছে, আর একটু বাড়াবো। তো হয়েছে, আমি এখন নামাই নেই। রান্না করার পর গরম গরম ভাতের সাথে খাইলে দারুণ টেস্টি লাগবে। তাই আজকে আমি গরম গরম ভাতের সাথে খাম। জুলুই দিয়ে নামাই নিলাম। কচুটা ঝুলটা তাই টাইনা হলাই দিব, আর একটু জুলুই দিয়ে নামান লাগছিল তাই। আমার রান্না কমপ্লিট হয়েছে। তো এখানে আমার সবজি রান্না হয়েছে। ঘরে গ্যাসে আমি ভাত বয়াই দিছিলাম। তো গরম গরম ভাতের সাথে শোল মাছ দেওয়া হোক কচু রান্না, বছরের প্রথম খামো, কি দারুণ টেস্টি লাগবে। তো মাছের চাটা ওইরকমই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি এখন খাই গরম গরম ভাতের সাথে গরম গরম কচু দিয়ে শোল মাছ দিয়ে রান্না। আর এদিকে কচুটা সিদ্ধ হয়ে গলে গেছে গা, একবারে গলে গেছে গা। কচুটা এমনি সিদ্ধ হয়, খাইতে এমনি দারুণ টেস্টি লাগে। নিরামিষ রান্না করে খেলে স্বাদ লাগে। তো কত সুন্দর সিদ্ধ হয়েছে। মাছটা তো কত সুন্দর ওইরকমই আছে। সেই মজা হয়েছে। কচু দিয়ে শোল মাছ দিয়ে এখনো যারা রান্না করে খায় নাই, তার মতন এরকম করে খাবেন। তার মধ্যে দিছি একটা টমেটো, অল্প টক টক লাগতেছে। গরমের মধ্যে খাইতে খুব দারুণ টেস্টি লাগতেছে।